This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গজলডোবার ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। সেই গজলডোবার আরো একটা ছবি দেখতে পাচ্ছি আমরা লাটাগুড়িতে। লাটাগুড়ির মূর্তি যেন দ্বিতীয় গজলডোবা। সরকারি জায়গা দেদার জবরদখল হয়েছে। আমরা অনেকক্ষণ ধরে সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, বারবার দেখাচ্ছি। নদীর চর বরাবর বসেছে কংক্রিটের খুঁটি। অভিযোগ সরকারি জমি, বন দপ্তরের জমি দখল করে বেসরকারি রিসর্ট মালিকরা রিসর্ট তৈরি করেছেন। কোথাও কাঁটা তার দিয়ে জমি দখল করা হয়েছে, কোথাও খুঁটি বসিয়ে দখল করা হয়েছে। গরুমারা জাতীয় উদ্যানের পাশেই মূর্তি নদীর চরে গজিয়ে উঠেছে বেআইনি রিসর্ট। বক্তব্য হচ্ছে, প্রশ্ন হচ্ছে, তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রীর যে নির্দেশ রয়েছে বেআইনি নির্মাণ ভাঙতে হবে, তারপরেও এই বেআইনি রিসর্টগুলো কিভাবে এখনো দাঁড়িয়ে রয়েছে? একটা সত্যি কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলে ফেলছেন যে ভূমি দপ্তরের একাংশ এর মধ্যে জড়িত, আর এটা বাস্তব সত্যি। তারা জড়িত না থাকলে পরে আজকে এই জমি মাফিয়ারা কি করে এত সরকারি জমি, নদীর বেড, আজকে গরুমারা জাতীয় উদ্যানের পাশে যেখান দিয়ে জাতীয় উদ্যান বয়ে গেছে ওখানে রিসোর্ট করে হাজার হাজার, প্রায় 70-80টা রিসোর্ট ওখানে হয়েছে। হাজার হাজার বিঘার পর বিঘার জমি তারা দখল করে খুঁটি করে রেখেছে। সেসব জায়গায় প্রশাসন এখনও পৌঁছায়নি। খালি এক গজলডোবা লাটাগুড়িতে দুটো রিসোর্ট ভাঙলে কি সরকারি জমি উদ্ধার হয়ে যাবে? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে আমার রিকোয়েস্ট আছেন, আপনি পঞ্চম তফসিল যেটা 5th শিডিউলের যেটা টিএসসি বোর্ড আছে, ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল, আপনি ওখানকার চেয়ারপারসন। আপনি তাহলে 5th শিডিউলকে আপনি ভালো করে জানেন কি 5th শিডিউল এরিয়াতে যখন যেখানে আদিবাসী অধ্যুষিত এলাকা, বন জঙ্গল নদী এইসব এলাকাতে এইসব রিসোর্ট বা এইসব মানে বিল্ডিং কনস্ট্রাকশন করতে দেওয়া যায় না, অথচ কী করে হলো আপনার নাকের ডগায়। এইসব দায়িত্বকে ভালো করে করুন যাতে জনগণ সুরক্ষিত থাকুক, বন্যপ্রাণী সুরক্ষিত থাকুক। গোটা ঘটনা নিয়ে মেটলি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাফাই, সরকারিভাবে লিখিত কোনো নির্দেশিকা এখনো তিনি পাননি, তাই তিনি জানেন না। সদে জয়েন করেছি, এখন খুব বেশি আমার এই ব্লকের ব্যাপারে এখনো আইডিয়া হয়ে ওঠেনি। আমাদের অফিসের সার্ভেগুলো হচ্ছে, মানে সরকারি জমিগুলো আইডেন্টিফিকেশনের কাজগুলো চলছে। এখন ওই রিপোর্টগুলো আমরা পাঠাচ্ছি, তারপরে আমাদের যেরকম ডাইরেকশন দেওয়া হবে আমাদের অথরিটির কাছ থেকে, সেই রকম আমরা কাজগুলো করব। দেখেন, আমাদের কাছে তো সেরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি, ঠিক আছে। এবারে আমাদের কাছে যে অভিযোগগুলো এসছে আমরা সেগুলোকে অবশ্যই সরকারিভাবে যেটা পদক্ষেপ নেওয়া সেটা আমরা নেব, এবং একটা অভিযান শুরুও হয়েছে। 3টে রিসোর্টে আমরা গিয়েছিলাম বিগত সপ্তাহে, এবং এরপরে যেগুলো যদি কোনো ফার্দার কিছু কমপ্লেন আসে তো অবশ্যই আমরা সে বিষয়ে স্টেপ নেব। ফেরি পরিষেবা চালু রাখতে তোলাবাজির অভিযোগ, শাসক নয় বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ। তোলার টাকা না দেওয়ায় বন্ধ নন্দীগ্রাম থেকে হলদিয়া বালুরঘাট ফেরি সার্ভিস। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের। অভিযোগ, গতকাল ভেকুটিয়ার 32 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা এবং তার দলবল নৌকো থেকে যাত্রীদের নামিয়ে দেন। ফেরিঘাট ভাঙচুর করে ফেরি পরিষেবা বন্ধ করে দেন বিজেপি নেতার অনুগামীরা। 10টা পর্যন্ত চলেছিল, তারপরে এসে বলে যে এখানে নৌকা ঠেকাতে না। হ্যাঁ, মালিককে ফোন করতে বলছিল, মালিককে ফোন জানিয়েছি। এই পর্যন্ত আর কোনো সমস্যা ছিল নাকি? না, সমস্যা আর কিছু না, বলেছে যে খালি নৌকাটা বন্ধ রাখতে। ওদের দাবি মতো আমি টাকা দেইনি, ওরা ডিমান্ড করেছিলেন অনেক টাকা, কিন্তু সেটা না দেওয়ার ফলে আজকে সকাল 10টা নাগাদ এসে ওরা নৌকাতে প্যাসেঞ্জার উঠছিল, তো ওদেরকে হাত ধরে নামিয়ে দেয় এবং আমার নৌকা জেটি থেকে খুলে দেয়। ওরা প্রথমে 1 লাখ টাকা চেয়েছিল, তারপরে বলছে না 50,000 দাও, এখন 50,000 দাও, ওই শুভেন্দু জানা। তো সেটা আমি এখনও পর্যন্ত দিইনি। সেরকম অনেক রকমভাবে চাপ দিচ্ছি। ওরা আমাদের তো খুব প্রবলেম হচ্ছে, হঠাৎ বন্ধ হয়েছে, আমরা তো জানি না এখন কোথায় নিয়ে যাবো, এখন সমস্যায় তো পড়েছি আমরা। কিছুদিন পর হয়তো দাবি করবে যে বঙ্গোপসাগরেও তোর জায়গা আছে আর চাঁদেও তোর জায়গা আছে। আসলে মূল সমস্যা হচ্ছে প্রভাত মাঝির কাছ থেকে কাটমানি চাইছিল, প্রভাত দিতে অস্বীকার করেছে, ফলে গায়ের জোরে আজকে যাত্রী পারাবার বন্ধ করেছে। শুভেন্দু জানা ওনার প্রকৃত যে রায়ত জায়গার নথি, সেই নথিও পুলিশ প্রশাসনকে দিয়েছে, সেটা পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে। এখানে কোনো রাজনৈতিক যোগ নেই এবং ভারতীয় জনতা পার্টিরও কোনো যোগ নেই। এখানে তৃণমূল অযথা এই বিষয়টাকে নিয়ে
এখানে রাজনীতি করার চেষ্টা করছে। দিকে দিকে সচেতনতা প্রচারের পরও ফের গণপিটুনি। এবার ছেলে ধরা সন্দেহে যুবককে গণপিটুনির অভিযোগ। উত্তর আসানসোলের পর এবার ঘটনাস্থলে হীরাপুর। পুলিশের সচেতনতার মধ্যেই ছেলে ধরা সন্দেহে নেশাগ্রস্ত যুবককে মারধরের অভিযোগ। খবর পেয়ে যুবককে উদ্ধার হীরাপুর থানার পুলিশের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা। পুলিশ সূত্রে জানা গেছে যে স্কুল ছুটির সময় দুই নাবালিকা ছাত্রীর পিছনে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় যুবককে ধরে মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। পুলিশ যুবককে উদ্ধার করে। জানা গেছে ওই নেশাগ্রস্ত যুবক ছাত্রীর গলায় সোনার চেন ছিনতাইয়ের চেষ্টা করেছিল। চোর সন্দেহে ফের গণপিটুনি পূর্ব বর্ধমানে। শুক্রবার পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার বাম এলাকায় এক যুবককে গাছে বেঁধে মারধর করে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এলাকায় চুরি হচ্ছিল। যুবককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। ওই যুবকের কাছ থেকে একটি বেসরকারি স্কুলের বেশ কয়েকজন ছাত্রছাত্রীর আই কার্ড সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়। মামলা রুজু করে তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ। ধরে নিয়ে আসা হলো, তখন ওই আই কার্ডগুলো পাওয়া গেল, স্কুলের আই কার্ড। যখন জিজ্ঞেস করছি যে তোর বাড়ি কোথায়, একবার বলছে বিহার, একবার বলছে বাংলাদেশ, একবার বলছে উড়িষ্যা, এরকমভাবে। ওনাকে ওই তো যে মারলো, দুই ক্লাবের ছেলেরা এলো, পাড়াতেও 2-1 থাপ্পড় দেওয়া হয়েছে, দিয়ে পুলিশের হাতে হ্যান্ড ওভার করা হলো। সিভিল পুলিশ এসেছিল একটা, হ্যাঁ ওই গাছটাই বেঁধে রাখা হয়েছিল। আমার এমনি আতঙ্কে আছি, চুরি ফুরি হচ্ছে। 3-3:30 সময় আমাদের এখানে ঘরে পুলিশ এসেছিলো যে মেরেছে, কিন্তু আদৌ ওকে বিশেষ খুব মারা হয়নি। ওর আগে হয়তো এক চর মেরেছে, বলবো না যে মারেনি। ওর পকেটে একটা নীল পালিশ ছিল, আর একটা শিশিতে কি একটা যেন ছিল, দিয়ে ওইগুলো বার করে ওই আই কার্ডওয়ালাকে ফোন করা হলো। আই কার্ডের নাম্বার দেখে দিয়ে বললো যে আমার আজকে আই কার্ডটা চুরি হয়েছে।